দেখেন বাংলা বাক্যে যদি এই আর থাকে তাহলে আমাদের কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে সেটা আমরা এখন শিখব। আমি যদি কয়েকটা বাংলা বাক্য লিখি যে আমি আর তোমার সাথে কথা বলবো না, সে আর এখানে আসে না, তুমি আর আমাদের বাসায় আসবে না, সে আর আমাকে ফোন করতো না। এইখানে একটা জিনিস আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এইখানে সবগুলাতে আর আছে না? এখানে সবগুলাতে কি আছে? আর আছে, তাই তো? আবার আমি আরো দুইটা সেন্টেন্স লিখতেছি। আপনি আর কি চান, সে আর কোথায় যেতে চায়। উপরের আর আর নিচের আর কিন্তু এক না, পার্থক্য আছে। আপনাকে আগে বুঝতে হবে যে যখন কোনো একটা কাজ আর করা হয় না, খাতার মধ্যে লিখে রাখতে পারেন যে যখন কোনো একটা কাজ আর করা হয় না, যেমন এই উপরের চারটা সেন্টেন্সে প্রত্যেকটাই দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনি আর কাজটা করবেন না, তাই না? যেমন আমি আর তোমার সাথে কথা বলবো না, তাহলে কি আপনি কি আর কথা বলবেন না? সে আর এখানে আসে না, তুমি আর আমাদের বাসায় আসবে না, মানে সবগুলা কথাই কিন্তু নেগেটিভ, তাই না? আর নিচের সেন্টেন্সগুলো দেখেন যে আপনি আর কি চান, সে আর কোথায় যেতে চায়। তার মানে ধরেন একটা মানুষকে আপনি অনেক কিছু দিছেন, দেওয়ার পরে বলতেছেন কি যে এই তুমি আর কি চাও, আমার কাছে যা ছিল সব তো দিয়েই দিলাম। আবার এই যে ধরেন আপনি একজনকে নিয়ে অনেক জায়গায় ঘুরছেন, ঘোরার পরে তাকে মানে প্রশ্ন করতেছেন যে তুমি আর কোথায় যেতে চাও, তাহলে এই নিচের দুইটার সাথে কি উপরে দুইটা মিলে বা উপরে চারটা মিলে? মিলে না। তো আমরা এখন শুধু শিখব যে যখন আপনি কোনো একটা কাজ আর করবেন না, এই ধরনের সেন্টেন্স আপনার কাছে আসবে, তখন যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেই স্ট্রাকচারটা আমরা এখন শিখব। তো এখানে দেখেন এই যে যখন একটা কাজ আর আপনি করবেন না বা করা হয় না, ওই ধরনের সেন্টেন্স আমরা দুইভাবে ট্রান্সলেট করতে পারি। একটা হলো সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করব, সেটা হতে পারে ডোন্ট, হতে পারে ডিডেন্ট, হতে পারে উইল নট মানে ওন্ট, হতে পারে ডাজেন্ট। টেন্স অনুযায়ী হবে, বুঝতে পারছেন? মানে টেন্স অনুযায়ী আপনি ইউজ করবেন, যে কোথাও ইউজ করবেন ডু নট, কোথাও ডিড নট, কোথাও ডাজ নট, কোথাও উইল নট। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড, ফিউচারে উইল। তারপরে আপনি ভার্বের বেস ফর্ম দিবেন, তারপরে অবজেক্ট দিবেন, শেষে এনিমোর কথাটা দিবেন। শেষে দিবেন এনিমোর। এটা হলো একটা স্ট্রাকচার, যে আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিব, সেটাকে নেগেটিভ করে দিব আর কি। তারপরে আমাদের অবজেক্ট দিব এবং শেষে এনিমোর দিতে হবে, যেহেতু আপনি কাজটা আর করবেন না, কোনো একটা কাজ আর করা হয় না, ওই ধরনের কথা বলতে গেলে আপনাকে এইভাবেই সেন্টেন্সটা তৈরি করতে হবে। এটা হলো আপনার একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হলো যে আপনি সাবজেক্ট দিবেন, সাবজেক্টের পরে নো লঙ্গার ইউজ করবেন, তারপরে ভার্বের বেস ফর্ম দিবেন,
তারপরে অবজেক্ট দিবেন। এখানে আর আপনার এনিমোর ইউজ করার প্রয়োজন হবে না, কারণ আপনি এখানে প্রথমেই নেগেটিভ করে দিচ্ছেন। আর নো লঙ্গার মানে কোনো একটা কাজ আর করা হচ্ছে না। দেখেন আমি যদি এখানে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করি যে আমি আর তোমার সাথে কথা বলবো না, এটাকে আমি দুইভাবে ট্রান্সলেট করতেছি। যে এনিমোর দিয়ে প্রথমে লিখবো, প্রথমে দেখতে হবে যে আমার এটা কোন টেন্সের উদাহরণ, বলবো না এটা হলো ভবিষ্যৎ। সেখানে সাবজেক্টের পরে উইল চলে আসবে, যে আই ওন্ট টক টু ইউ এনিমোর। এটা হলো একটা মানে উপরে স্ট্রাকচারে লিখলাম যে আই ওন্ট টক টু ইউ এনিমোর, আমি আর তোমার। আর তাহলে এখন আপনি এই যে নিচেরটা বলেন যে তুমি আর আমাদের বাসায় আসবে না, এটা হলো মানে আপনার যে ফিউচার টেন্সের উদাহরণ, তুমি আর আমাদের বাসায় আসবে না, এটা কি হবে বলেন? আপনাকে বলতে বলছি, লেখা বাদ দেন। তুমি আর আমাদের বাসায় আসবে না। হ্যাঁ, সাবজেক্ট দেন, কি হবে? সাবজেক্ট দেন ইউ। ইউ এখন আপনি যদি উইল, হ্যাঁ উইল দিয়ে বলতে হবে। ওন্ট, হ্যাঁ আমরা এটাকে নেগেটিভ করে দিলাম ওন্ট। হ্যাঁ ইউ ওন্ট কাম টু আওয়ার হোম টু আর এনিমোর। এনিমোর। ইউ ওন্ট কাম টু আওয়ার হোম আবার এনিমোর। আর যদি আমরা নো লঙ্গার দিয়ে করি You তাহলে will কি not- হবে? ইউ উইল নো লঙ্গার, ইউ উইল নট ইউ উইল নো লঙ্গার কাম টু আওয়ার হোম। come to our home. হুম, বুঝতে পারছেন? একটু দাঁড়ান। এই নিচেটা দেখেন পাস্ট টেন্সের, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তিনটা টেন্সই দেওয়া হয়েছে যাতে করে আপনার জন্য ভালো হয় আর কি, মানে একেবারে ক্লিয়ার। সেন্টেন্সটা দেখেন যে সে আর আমাকে ফোন করতো না, তার মানে অতীতের কথা না? ধরেন একটা লোক আপনাকে 2017-18 সালে অনেক ডিস্টার্ব করতো, পরে 19 সালে আইসা আপনাকে টোটালি ফোন দেওয়া বন্ধ করে দিল। তো এই কথাটা যখন আপনি এখন বলতেছেন, তার মানে কীভাবে বলবেন যে সে আর আমাকে ওই ঘটনার পরে আর কি ফোন করতো না, ওই যে আর কাজটা করতো না সে। সো এইখানেও আপনার ওই নো লঙ্গার অথবা এনিমোরের স্ট্রাকচার ইউজ করতে হবে, কিন্তু সেন্টেন্স যেহেতু পাস্ট টেন্সে, ওই পাস্ট টেন্সের স্ট্রাকচারে আপনাকে আর কি বলতে হবে। যেমন সে আর আমাকে ফোন করতো না, হি ডিডেন্ট কল মি এনিমোর, যেহেতু এটা পাস্ট টেন্স, হি ডিডেন্ট কল মি এনিমোর। অথবা হি নো লঙ্গার, যেহেতু এটা পাস্ট টেন্স, এখানে ওই কলের পাস্ট ফর্ম দিয়ে দিতে হবে, হি নো লঙ্গার কলড মি। আমরা যখন এখানে ডিড দিয়ে প্রশ্ন করতেছি, দ্যাট মিন্স এটা পাস্ট টেন্স আমরা ধরে নিছি, কিন্তু এইখানে তো মানে আপনার পাস্ট টেন্স বোঝানোর মতো কিছু নাই। সো এখানে যে ভার্বের পাস্ট ফর্ম করে দিতে হবে। জিনিসটা ক্লিয়ার? যে হি নো লঙ্গার কলড মি, সে আর আমাকে, দ্বিতীয়টা কি হইছে? আমাদের এই সেন্টেন্সটা পাস্ট টেন্সের না? হ্যাঁ। তো আপনার তো সেন্টেন্সের মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকতে হবে যেটা দেখে আপনি বুঝবেন যে এটা পাস্ট টেন্সের উদাহরণ। সো এখানে আপনি এখানে আপনি এই যে ডিড দিয়ে প্রশ্ন করতে, মানে আপনি সেন্টেন্সটাকে ট্রান্সলেট করলেন, তার মানে ডিড তো আপনার পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, সে আর আমাকে ফোন করতো না, হি ডিডন্ট কল মি এনিমোর। আর যখন আপনি নো লঙ্গার দিয়ে বলবেন তখন ওই ভার্বের এখানে পাস্ট ফর্ম দিতে হবে, যে হি নো লঙ্গার কলড মি, সে আর আমাকে ফোন করতো না। যেটা আমি যে উপরে লিখে দিছিলাম যে আপনার পাস্ট টেন্সে ওই নো লঙ্গারের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে এই যে, আর ফিউচারে উইল দিয়ে নো লঙ্গার দিয়ে ভার্বের বেস ফর্ম, আর প্রেজেন্ট টেন্সে আপনি সাবজেক্টে পরে নো লঙ্গার দিয়ে ভার্বের বেস ফর্ম, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আপনার এখানে কি ওই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এই হলো আমাদের টোটাল স্ট্রাকচার। আর এনিমোর দিয়ে এনিমোর দিয়ে যখন বলবেন তখন তো আপনি অক্সিলারি ভার্বই দিচ্ছেন। এনিমোর দিয়ে যখন সেন্টেন্স ট্রান্সলেট করবেন তখন তো আপনার হাতে এখানে অক্সিলারি ভার্বই আছে, ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট, উইল নট বা ওন্ট। আমি আবার আসি প্রথম থেকে, শুনেন মনোযোগ দিয়ে।
যখন কোনো একটা কাজ আর করা হয় না এই জাতীয় সেন্টেন্স পাবেন, তখন ওইটাকে ট্রান্সলেট করার জন্য ইউ হ্যাভ টু স্ট্রাকচারস, এনিমোর অর নো লঙ্গার। যখন এনিমোর দিবেন তখন অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে। এই যে আমার অক্সিলারি ভার্বের সাথে আমি এখানে নট দিয়ে দিছি, এবং কাজগুলো যেহেতু সবসময় নেগেটিভ বোঝাবে, এই কাজ দিয়ে কিন্তু পজিটিভ কিছু বোঝাবে না, যে আমি আর সেখানে যাই না, আমি আর তার সাথে কথা বলি না, আমি আর তার সাথে দেখা করি না, এই সবগুলাই কি নেগেটিভ। অথবা আপনি নো লঙ্গার দিয়ে ট্রান্সলেট করতে পারবেন। নো লঙ্গার দিলে নো লঙ্গারের পরে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট টেন্সে, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিতে হবে। এই হলো প্রেজেন্ট টেন্স গেল। পাস্ট টেন্সে নো লঙ্গার দিলে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। ফিউচারে নো লঙ্গার দিলে নো লঙ্গারের আগে উইল দিবেন আর পরে ভার্বের বেস ফর্ম দিবেন। 1 নাম্বার এক্সাম্পলটা দেখেন, আমি আর তোমার সাথে কথা বলবো না, তাহলে আই ওন্ট টক টু ইউ এনিমোর, এটা ভবিষ্যতের। অথবা আই উইল নো লঙ্গার টক টু ইউ, সে আর এখানে আসে না, হি ডাজন্ট কাম হিয়ার এনিমোর, আর হি নো লঙ্গার, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে আমরা কামস দিচ্ছি, হি নো লঙ্গার কামস হেয়ার। উপরেরটাতে এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ নিয়ে আসলাম, আর এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত করলাম। পরেরটা দেখেন, তুমি আর আমাদের বাসায় আসবে না, ভবিষ্যৎ, ইউ উইল নো লঙ্গার কাম টু আওয়ার হোম, অর ইউ ওন্ট কাম টু আওয়ার হোম এনিমোর। সে আর আমাকে ফোন করতো না, হি ডিডন্ট কল মি এনিমোর, অর হি নো লঙ্গার কলড মি। এই হলো আমাদের টোটাল এই নো লঙ্গার অথবা এনিমোরের ব্যবহারগুলো আর কি। এটা আপনি ভালো করে আয়ত্ত করলে এটা আমাদের অনেক ব্যবহার হয় দৈনন্দিন জীবনে, বা আপনি স্পিকিং বা রাইটিংয়েও এগুলো ব্যবহার করতে পারবেন।